যেটা জানুয়ারিতে ছিল 43%, এখন 71% অক্টোবরে মনে করেন যে ঠিক পথে যাচ্ছে। আবার সংস্কারের যে সময় বা মেয়াদ, যেটা নিয়ে রাজনৈতিক সবচেয়ে বড় বিতর্ক এখন হচ্ছে, সেখানে 81% সময় দিতে চান, তার মধ্যে 3 বছর দিতে চান 38%, আর 9% দিতে চান 2 বছর। তাহলে এটাকে কি আমরা গড় করে বলতে পারি কিনা যে 2 বছর বিষয়ে অন্তত 47% একমত? এটা তো একটা বিরাট সংখ্যা এককভাবে, যে 47% যদি মনে করে যে 2 বছর অন্তত এই সরকার থাকতে পারে। আবার সংস্কার তো এক ধরনের রূপান্তরের মধ্যে মানুষের মনোভাবও কিন্তু রূপান্তরিত, যেটা আমরা আলোচনার মধ্যে দেখলাম। এবং একটা সরকারের ভালো কাজ, খুব সবল একটা কাজ, দেখা গেল যে বিরাট রকম এটা হয়ে গেছে ওই যে ক্রিকেটের 3 ঘন্টার খেলায় বিভিন্ন শুরুর দিকে বাংলাদেশ কি জিতবে, দেখা যেতে 88% বলছে জিতবে না, কিন্তু ভালো ব্যাটিং এর পরে পুরো জিনিসটা ঘুরে যায়। সরকারের ক্ষেত্রে আমার মনে হয় যে এরকমই হতে পারে, যে এখানে এখনো জিনিসটা অনেকগুলো পদক্ষেপ সংস্কারের এখনো বাস্তবায়নের জায়গায় আসেনি। যদি সত্যি সত্যি সেগুলো করা যায়, কিছু কিছু পদক্ষেপ নেওয়া যায়, তাহলে তাদের মেয়াদও যেমন বাড়বে, মানুষের কনফিডেন্সটাও বাড়বে। কিন্তু একই সঙ্গে উল্টা দিকটাও, যদি সংস্কারটা একটা শুধু বায়বীয় কথায় চলে আসে, কারণ আমরা সবকিছুর মধ্যে একটা জিনিসই আমরা কিন্তু পাচ্ছি যে পরিবর্তন দরকার। রাজনৈতিক দলে ভোটের যে ভোটের যে অভিমুখ, সেগুলো বদলে যাচ্ছে, অ্যাক্টর বদলে যাচ্ছে। তো ফলে পরিবর্তনটাই যদি প্রধান এজেন্ডা মানুষের মাথার মধ্যে থেকে থাকে, তাহলে সেটার সঙ্গে সরকারের কাজের গতি কতটা, মানে জনগণ কি বেশি এগিয়ে আছে, সরকার কি পিছিয়ে আছে? তো সেইটা একটা বিষয় থাকতে পারে। আর আমরা এই পুরো পরিস্থিতির মধ্যে যেটা হচ্ছে আমাদের শফিক ভাই বললেন, যে এই সরকার কিন্তু অনেকগুলো জিনিস বিপর্যয় সামাল দিয়েছে, বড় রকমের দাঙ্গার চেষ্টা, খাদ্যাভাবের একটা পরিস্থিতি, ইত্যাদি ইত্যাকার রকম। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে প্রতিহিংসা ঘটতে না দেওয়া, শুরুর কয়েকটা দিন ছাড়া এটা আমরা দেখিনি, এখন তো একেবারেই খুবই কম। এবং মামলার হারগুলো দেখলেও দেখা যাবে যে ভূমি নিয়ে যে কত বিবাদ হতো, হ্যাঁ, যেগুলো গ্রামাঞ্চলের মামলার একটা বড় জায়গা হচ্ছে ভূমি নিয়ে বিবাদ, এবং ক্রাইম রেটও সেই অনুপাতে বাড়ে, ওইটাও দেখা যাচ্ছে যে অনেক কম। তার মানে সাধারণভাবে ওই গ্রামের যে ফৌজদারি কেস, সেটা যদি কমে আসে, ভূমি নিয়ে বিবাদ কম, কেস কম হয়, হ্যাঁ, কে কাকে কার সম্পত্তি দখল করতে যাচ্ছে সেটা নিয়ে কম হয়, তার মানে বোঝা যাচ্ছে যে এক ধরনের সমাজের মধ্যেও একটা পরিবর্তনের মানে সংহতিটা অনেক বেড়েছে। তো সরকারের যে মেসেজিং, সেটা বোধহয় একটা বড় ব্যাপার হতে পারে এই ধরনের জরিপে, যে এই সরকার নিজেকে প্রথমেই দায়বদ্ধ করে ফেললো, মানে বললো যে আমরা এই করব, প্রথম দিন থেকে একটা বিরাট ইউফোরিয়া সরকারই কিন্তু দেখালো, মানুষ কিন্তু এতটা ইউফোরিক ছিল না। তো ওইটার পরে, কারণ আমরা সাধারণত এরকম পরিবর্তনের পরে সব সরকারই বলে যে আমাদের এখন কষ্ট করতে হবে আগামী 2 বছর, আপনারা বেল টাইট করেন, আপনারা এখনই এই চান না, কিন্তু আমরা শুরুতে মেসেজিংটা ঠিকঠাক মতো বোধহয় হয় নাই, ফলে সবাই কেউ সুযোগও নিল, অনেকের প্রত্যাশা অনেক বেড়ে গেল। সেইখান থেকে কিন্তু আমরা তার এই যে এই মূল্যায়নটা, সে ওই প্রত্যাশার জায়গা থেকে দিচ্ছে, সে তো বাস্তবতার জায়গা থেকে আসলে বোধহয় দিচ্ছে না। তো ওইটা বোধহয় বলা দরকার ছিল যে আমরা এখন দাবি দেওয়া পর্ব না, আমরা এখন পুনর্গঠন পর্ব। কিন্তু আমরা দাবি দেওয়া পর্বটাকে আমরা বোধহয় ভালো মতো ডিল করতে পারি নাই, যে কারণে আজকে এই জিনিসগুলো হচ্ছে। এবং নতুন রাজনীতির মধ্যে আমরা দেখতে পাবো যে এক ধরনের যে জাতীয়তাবাদ বা মতবাদ জিনিসটা বাংলাদেশে, তার প্রভাব, মতবাদের চোখ দিয়ে চিন্তা করা বা সিদ্ধান্ত নেওয়া, এটা কমে এসেছে। ফেসবুকে দেখলে যেটা মনে হয় সেটা বাস্তবের মনে হয় সেরকম না, মানুষ অনেক বাস্তববাদী চোখ দিয়ে দেখে। ফলে ডান বাম এই মতবাদিক বিভাজন বাংলাদেশে আগের মতো কাজ করবে কিনা। কিন্তু একটা তো শিফটিং হচ্ছে, যে আমরা মধ্য, যদি আওয়ামী লীগকে যে নামই দেন, কিন্তু তারা যেভাবে নিজেদের প্রচার করতো যে মধ্য বাম, তাদের ভাষায় তারা যদিও সবচেয়ে ডানপন্থী আচরণ তারা নিজেরাও করেছে, এবং সেই সমস্ত শক্তিগুলোকে তারা কিন্তু ওই সময়ই সংগঠিত করেছে নিজেদের অ্যালাই হিসেবে। কারণ তারা দেখেছে যে সবচেয়ে সহজে কিনতে পাওয়া যায় হচ্ছে মাদ্রাসার লোকজন, ইসলামী লোকজন, এবং তারা তাদেরকে মেরে, তাদের দাম কমিয়ে, তাদেরকে আবার পাশে নিয়ে তারা এই 15 বছর কিন্তু খেলেছে। ফলে আজকে আমরা যে যাকে বলবো যে যদি কোনো রিয়াকশনারি যে প্রবাহ বা একটা ধারা বা চাপ আমরা বিভিন্ন ইস্যুতে দেখতে পাই, বিতর্কে দেখতে পাই, সেটা তো এক হচ্ছে আওয়ামী সিলসিলাই এখনো বহমান আছে। এটা বদলে যেতে পারে যদি সরকার জিনিসটাকে প্রোগ্রামেটিক জায়গায় নিয়ে আসে, যে আমার এই কর্মসূচি যেন আমরা এইখানে এই পদক্ষেপ নিচ্ছি,
তখন কিন্তু আর মতাদর্শিক বিতর্ক ওখানে বেকার হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের প্রচারকদের মধ্যে, আমাদের তাত্ত্বিকদের মধ্যে শুরুতেই দেখলাম যে আমরা অভ্যুত্থান, নতুন সংবিধান, এবং সেটাকে এমনভাবে বলা হলো যেটা ইসলামিক ভার্সাস সেকুলার, এই পরিগঠনটাকে উস্কিয়ে দেওয়া হলো। সেটা এখনো তার জের আমরা বহন করছি, এবং সেটা সরকারের কাজকর্মে যথেষ্ট বোধহয় বাধা দিয়েছে। তো আমার মোদ্দা কথা ওইটাই যে তরুণদের উপর জরিপ করলে কি দাঁড়াবে, গ্রাম শহরের মধ্যে কি দাঁড়াবে। তবে এবং শিক্ষিত অশিক্ষিতের মধ্যে তো আমরা দেখলাম যে যাদেরকে আমরা দরিদ্র বা অশিক্ষিত বলছি, তারাই বরঞ্চ অনেক বিবেচক, অনেক ক্ষেত্রে সময় দেওয়া, সরকারের প্রতি পজিটিভ যে অ্যাপ্রোচ, সেটা তাদের মধ্যে অনেক বেশি, যেটা বুদ্ধিজীবী বা মধ্যবিত্তের মধ্যে একটু কম।